ভয়াবহ আগুন এক ঝটকায় সব তছনছ করে দেয়। টানা কয়েক ঘন্টার আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। রবিবার সকালেও পোড়া গন্ধে চারপাশ ভারী হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনলেও ধোঁয়ার কুণ্ডলী তখনও বিমানবন্দরকে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের বার্তা দিচ্ছিল। আগুনে পুড়ে গেছে কোটি টাকার পণ্য। প্রশ্ন ওঠে কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে, ফায়ার সার্ভিসের কার্যক্রম নিয়ে। বৃহস্পতিবার বহুত লোক ট্যাক্স দিয়েছে, মাল নিতে পারে না, তারা আজকে মাল নিবে কিভাবে? মাল জ্বলে গেছে, এই ট্যাক্স কি সরকার ব্যাক দিবে তাদের? মাল পুড়ে দিতেছে না ফায়ার সার্ভিস অনুমোদন নেয় কেন? দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটে প্রবেশ করে ধ্বংসস্তূপের জায়গা পরিদর্শন করেন বিজিএমইএ, বিকেএমইএ ও বাণিজ্য উপদেষ্টা। বুধবার একটা, বৃহস্পতিবার একটা, শুক্রবার একটার পর একটা যেভাবে ইনসিডেন্ট ঘটতেছে, এই ইনসিডেন্টগুলো থেকে আমাদেরকে হেফাজত করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, না হলে আমরা কিন্তু টিকে থাকতে পারবো না। তবে অগ্নিকাণ্ডের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র তা খতিয়ে দেখার দাবি বিকেএমইএর। এর আগেও বিগত বছরগুলিতে আমরা এরকম দেখেছি, এই প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগতো একটা ষড়যন্ত্রমূলকভাবে এবং পরিকল্পিতভাবে। আজকে কি তাহলে এইটাও কি আবার শুরু হয়েছে? দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি, গত পরশুদিন যেটা চট্টগ্রাম ইপিজেডে ঘটলো, আপনারা দেখেছেন কি ভয়াবহ অগ্নিকাণ্ড। এর আগের সপ্তাহে পলমল গ্রুপের একটা প্রতিষ্ঠানে ঘটলো, ওই দিন আপনার মিরপুরে একটা অগ্নির ঘটনা ঘটলো, আজকে এখানে, আজকে আবার ইনসেপ্টাতে লেগেছে যতটুকু খবর পেয়েছি। তাহলে এইভাবেই কি অগ্নি দুর্ঘটনা ঘটতে থাকবে? সরকার এখানে কি করবে আমার মনে হয় একটু ভেবে দেখা দরকার। এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে প্রথমে বাধা দেওয়ার বিষয়টিকে কেউ কেউ পরিকল্পিত মনে করছেন। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে বিমান উপদেষ্টা বলেন, 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব।